ইসলামী ব্যাংকের পাবনা শাখায় জামান সিন্ডিকেট নামের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় ১,০৪৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক ও বর্তমান শীর্ষ কর্মকর্তা সহ মোট ৩৮ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। রোববার দুদক প্রধান কার্যালয়ে নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে এই তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। দুদক জানায়, অভিযুক্তরা জালিয়াতি, ভুয়া কাগজপত্র ও দলিল তৈরি করে নাবিল গ্রুপ সহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের নামে বেনামে দেশের বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ৭,০০০ কোটি টাকা ঋণ গ্রহণের নামে আত্মসাৎ করেন। এর অংশ হিসেবে ইসলামী ব্যাংক পাবনা শাখায় নাবিল গ্রুপের এক কর্মচারীর নামে জামান সিন্ডিকেট নামের কাগজে প্রতিষ্ঠান খুলে ১,০৪৫ কোটি টাকার বাই মুরাবাহা টিআর বিনিয়োগে অনুমোদন এবং বিতরণ করা হয়। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি পাবনা শাখার জামান সিন্ডিকেট নামক নামসর্বস্ব কাগজে প্রতিষ্ঠান খোলাপূর্বক ব্যাংকের কর্মকর্তাদের অপরাধমূলক অসদাচরণ সহ নানাবিধ ব্যাংকিং অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে ১,০০৮ কোটি টাকা বিতরণপূর্বক আত্মসাৎ এবং উক্ত অর্থের উৎস এবং প্রকৃতি গোপন করার জন্য স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে।